নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়। কিভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়। আমি একটি গুপ্তবিদ্যা শেয়ার করব, যেটি প্রয়োগ করলে বহু মানুষের কাছে আপনি প্রিয় হতে পারবেন। অনেকে ফোন করে বলেন, দাদা আমি সংসারের জন্য সারা জীবন করে গেলাম, নাম পেলাম না। সকলের বিপদে আমি ঝাঁপিয়ে পড়ি, সকলের দুঃসময়ে আমি পাশে দাঁড়াই, কিন্তু আমার যখন দুঃসময় আসে কেউ আমার পাশে দাঁড়ায় না, কেউ আমাকে চিনতে পারে না, কারো প্রিয় হতে পারলাম না। অনেক দুঃখ, অনেক কষ্ট, যন্ত্রণা এই প্রশ্নগুলো করেন আপনারা বা বলেন। অনেকে আবার বলছেন, দাদা আমি আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়েছি, দুঃসময় তাদের টাকা পয়সাতে হেল্প করেছি, কিন্তু যেই সময় কেটে গেছে, খারাপ সময় কেটে গেছে, তারা আমাকে ভুলে গেছে, কারো প্রিয়জন হতে পারলাম না। শুধু প্রয়োজনের তালিকায় আমি তারা আমার সঙ্গে মিশেছে। তো কীভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়। অনেকে বলছেন, দাদা আমি যেখানে কাজ করি, আমার কর্মস্থল, মালিক আমাকে সহ্য করতে পারে না, কর্মচারীগুলো আমাকে সহ্য করতে পারে না। আমি কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের হেল্প করছি, তাদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কারো কাছে প্রিয় হতে পারছি না। আমি একটা কষ্ট পাচ্ছি মনে মনে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর পেতে হবে না। এই বিদ্যা প্রয়োগ করুন, সমস্যা মিটে যাবে, এটুকু বলতে পারি। যে সমস্ত মানুষ আপনাকে ইগনোর করছিল, যে সমস্ত মানুষ আপনাকে পাত্তা দিচ্ছিল না, যাদের জন্য আপনি সারা জীবন করেছেন, তাদের কাছে প্রিয় হতে পারবেন। এছাড়া বহু অপরিচিত মানুষ, সকলের কাছে আপনি প্রিয় হতে পারবেন। তন্ত্রের একটা গভীর বিদ্যা এটা, গুরুদেব আমাকে দিয়েছিল, বহু মানুষকে দিয়েছে, বহু মানুষ সাকসেস। আপনি যেখানে যাবেন না কেন, আপনার প্রচুর মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনি প্রিয় হতে পারবেন। যাদের নাম যশ খ্যাতি কম, তারাও এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। এটা হলো বহু মানুষের কাছে প্রিয় হওয়ার গুপ্তবিদ্যা। যে সমস্ত মানুষ প্রবলেমে রয়েছে তারাও করুন, যে সমস্ত মানুষ চাইছেন আরও যেন নামটা আমার ছড়িয়ে পড়ে, আরও মানুষ যেন আমার প্রিয় হয়, আরও মানুষ যেন আমার সম্মান করে, ভালোবাসে, তারাও প্রয়োগ করুন। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কি করতে হবে? কাজটা করতে হবে যে কোনো সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ, এছাড়া অন্য একটা তিথি আছে সেটাও বলছি। যে কোনো সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন শ্বেত অপরাজিতার শিকড় অল্প সামান্য সংগ্রহ করবেন ও শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, সাদা শ্বেত অপরাজিতা, শ্বেত লজ্জাবতীর শিকড় সামান্য সংগ্রহ করবেন। আর কাম সিঁদুর কোনো দশকোনা ভাণ্ডারে পেয়ে যাবেন, কোনো বড় কোনো দশকোনা ভাণ্ডারে পেয়ে যাবেন। কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে, কামাখ্যা মায়ের যে সিঁদুর হয়, কাম সিঁদুর, সেই কাম সিঁদুর আপনি যে কোনো গ্রহণ চলাকালীন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ অথবা পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করা যেতে পারে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দিন করলে কি খুব ভালো হয় কাজটা। না হলে যদি এমার্জেন্সি প্রয়োজন থাকে তাহলে যে কোনো পূর্ণিমা তিথিতে করে নেবেন কাজটা। আপনি কাম সিঁদুর শ্বেত অপরাজিতা গাছের শিকড়ে ও শ্বেত লজ্জাবতী গাছের শিকড়ে সামান্য মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে যদি কোনো গুরুমন্ত্র জপ করেন আপনি, বা কোনো ঠাকুর দেবতাকে মানেন, আপনি গুরুমন্ত্র জপ করে নেবেন। অথবা যদি জপ না করতে পারেন বা দীক্ষার যদি না নেওয়া থাকে, তাহলে ইষ্ট দেবদেবীকে পুজো পাঠ করে তাদেরকে জানিয়ে, সমস্যার কথা জানিয়ে, আপনি কোনো ছোট্ট একটা মাদুলি, রূপো হতে পারে, সোনা হতে পারে, মাদুলিতে ভরে বোম দিয়ে সেটাকে আটকিয়ে গলায় ধারণ করতে পারেন, অথবা পুরুষ হলে ডানাতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করুন। দেখবেন বহু মানুষের কাছে প্রিয় হতে পারবেন। সকলে আপনাকে রেসপেক্ট করবে, অন্যরকম চোখে দেখবে, আপনাকে মানবে। যে সমস্ত মানুষ আপনাকে ব্যবহার করেছিল, যে সমস্ত মানুষ আপনাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেছে, তারাও কিন্তু আপনাকে বন্ধুত্বের নজরে দেখবে। অনেক শত্রু আপন হয়ে যাবে এই বিদ্যার সাহায্যে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সঙ্গে থাকুন। আমি এমন ধরনের গুপ্তবিদ্যা নিয়ে আলোচনা করব যেগুলো করলে দারুণ রেজাল্ট পাবেন, চেম্বার আসার প্রয়োজন হবে না। বহু বশীকরণের গুপ্তবিদ্যা দেব, শত্রু দমনের গুপ্তবিদ্যা দেব, আর্থিক উন্নতির গুপ্তবিদ্যা, বহু কিছু
এই চ্যানেলে পেয়ে যাবেন, যেগুলো প্রতিটা পরীক্ষিত, প্রতিটা রেজাল্ট হয়। যে সমস্ত মানুষ তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা যোগাযোগ করে নেবেন, কারণ সামনে আসে কৌশিক অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, সব থেকে বড় অমাবস্যা। কৌশিক অমাবস্যার গুপ্তবিদ্যা শেয়ার করব, অনেক প্রয়োগবিধি নিয়ে আলোচনা করব। আগে থেকে যোগাযোগ করে নেবেন, কারণ বড় অমাবস্যা, ভীষণ কঠিন কঠিন কাজ করা যায়, জটিল থেকে জটিল সমস্যার সমাধান করা যায়। সকলে ভালো থাকবেন। তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করার জন্য যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন। সকলে ভালো থাকবেন। জয় মা।